আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়। মাশাআল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আপনার এই
মধুর কণ্ঠে আমরা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর সে যেরকম স্বাভাবিকভাবে গিয়ে আমাদের হৃদয়কে শীতল করছে, সে মানুষ হিসাবে, এই ছোট্ট মানুষ যদিও, তার চলা, তার বলা, তার কথা, তার সব কিছু, আমরা 2-3 দিন একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি। আমরা যখন তাকে আমন্ত্রণ জানিয়েছি, মিজান ভাই আমাদের প্যাভিলিয়নে আছেন, ওনার সহায়তায় ও ঢাকায় এসেছে, আমাদের কাছে ছিল। মাশাল্লাহ, এত সুন্দর করে সে কথা বলে এবং তার আচার আচরণ, মাশাল্লাহ, সে খুবই সাধারণ পরিবার থেকে এসেছে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাকওয়ার মাধ্যমেই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আমরা দোয়া করি আমাদের পারভেজ আজকে যেমন আছে, সে সবসময় যেন এরকম নবী প্রেমের সাথে, তাকওয়ার সাথে সে বড় হয় এবং দেশ এবং দিন মাযহাব মিল্লাতের আরও অনেক খেদমত আল্লাহ পাক তার মাধ্যমে যেন আদায় করে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই আমি লিখব চিঠি দেব তোমায়, যেই নাত রসুলটি পড়ে আমাদের পারভেজ আজকে সারা দেশের মানুষের মন জয় করেছে। এই নাত রসুলটি যিনি লেখক মোহাম্মদ সুমন আকন্দ, যিনি গাজীপুর নিবাসী। আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সুমন আকন্দকে, যিনি এই চিঠি নাত রসুলটি লিখেছেন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সুমন আকন্দ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখা এই নাত রসুলটি পড়ে আমাদের পারভেজ মাশাআল্লাহ সারা দেশের মানুষের মন জয় করেছে। তো আপনি এই নাত রসুলটি কিভাবে লিখলেন এবং এত দরদ দিয়ে সে গায়, তো আমার কাছে মনে হয় যে লেখকও নিশ্চয়ই অনেক দরদ দিয়ে লিখেছে বিদায় মানুষের মনে এই নাটটি এতটি জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, লেখাগুলো আল্লাহ কবুল করুক, আমিন। মদিনার ভালোবাসা আর রাসূলের প্রতি প্রেম সারা জীবন ভর লিখলেও আসলে শেষ হবে না। আমি আসলে সারা জীবন যদি লিখে যাই রাসূলের প্রতি কতটুকু মোহাব্বত আর ভালোবাসা আছে, এটা লিখে কখনোই শেষ করতে পারবো না। তো আল্লাহ তাআলা হয়তোবা কবুল করেছেন। মদিনাতে যাওয়ার খুবই ইচ্ছা, খুবই আগ্রহ। একজন আশেকে রাসূলের মদিনাতে যাওয়ার অনেকটাই আগ্রহ থাকে, যেহেতু আমরা রাসূলকে দেখিনি। অন্ততপক্ষে মনে এতটুকু স্বপ্ন ছিল যে নিজের ভালোবাসার যেই কথা, রাসূলের প্রতি ভালোবাসা, যেই মোহাব্বত, যদি আল্লাহ তাআলা কবুল করে আর মদিনায় যেতে পারি, অন্ততপক্ষে রওজার ঘ্রাণ তো নিতে পারবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানী বাই নামে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে, উনি আমাকে এবং আরেকজন আবির চৌধুরী, একজন ইসলামী সঙ্গীত শিল্পী, উনাকে মদিনার টিকিট কনফার্ম করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ এই একটি নাত রসুলের মাধ্যমে তিনজন মদিনার মুসাফির হওয়ার সৌভাগ্য অর্জন করছে। মাশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি আল্লাহ পাকের দরবারে হয়তো এই নাত রসুলটি কবুল হয়েছে, যার কারণে মদিনাওয়ালা কাবলিওয়ালার দরবারে আমাদের এই তিনজন, অর্থাৎ আমাদের পারভেজ এবং এই নাতটির লেখক সুমন আকন্দ এবং যিনি সর্বপ্রথম স্টুডিও রেকর্ড করেছিল আবির, এই তিনজন তারা মদিনায় মুসাফির হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও মদিনা কামলিওয়ালার দরবারে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। আর আপনাদের জন্য আমাদের পিএইচপি সত্যের সন্ধানের পক্ষ থেকে রয়েছে ছোট্ট কিছু হাদিয়া, আপনার হাদিয়াটি কবুল করবেন। আমাদের মডারেটরদেরকে অনুরোধ করবো আমাদের এই দুইজন অতিথির হাতে আমাদের পক্ষ থেকে ছোট্ট 2টি হাদিয়া উপহার তুলে দেওয়ার জন্য। আঁকড়ে ধরো ইসলামের শাখা আপনারা আমাদের পক্ষ থেকে হাদিয়াটি গ্রহণ করবেন। ও হীরা দেশ মেনে জ্ঞানের ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সন্ধানে